बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलाइकुम वेलकाम बैक टू माई चैनल। आशा करছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো আমের মোরব্বা। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি আম নিয়েছি আর আমের মাঝখানটা অবশ্যই কিন্তু এটা শক্ত সাইজের হতে হবে। আমটা যদি নরম হয় তাহলে কিন্তু এটা দিয়ে মোরব্বা বানানো যাবে না। আর এখানে আমি টক সাইজ আমটাকে ছিলে নিয়েছি আর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন একটা আমকে আমি এখানে নিয়েছি আর এই আমের ফালিটাকে কাঁটা চামচের সাহায্যে আমি কাচিয়ে নিব। তো কাঁটা চামচের সাহায্যে এভাবে জোরে জোরে করে কাচিয়ে নিতে হবে যাতে সম্পূর্ণ কাঁচানোটা ভালো হয়। আমগুলোকে ভালোভাবে কাচিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে করে সবগুলো আম আমি ভালোভাবে কাচিয়ে নিব। এখানে আমি চুনের পানি গুলিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন। তো পানিটাকে চামচের সাহায্যে আমি একটু গুলিয়ে নিচ্ছি আর এইখানে আমগুলোকে চুনের পানিতে ভিজিয়ে রাখবো। এতে করে আমের যে অংশটুকু আমি কেচে নিয়েছি সেটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। 2-3 ঘন্টা আমি এই চুনের পানিতে আমটাকে ভিজিয়ে রাখবো। 3 ঘন্টা পরের অবস্থা দেখতে পাচ্ছেন। আমগুলোকে চুনের পানি থেকে আমি উঠিয়ে নিব। এখন আমগুলোকে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে মাখিয়ে নিলে আমের টক পানিটা বের হয়ে যাবে। আর আপনারা যদি চান এভাবে না করতে তাহলে একটু কুসুম গরম পানি করে সেখানে আমটাকে 10 মিনিট ধরে ভিজিয়ে রাখলেও কিন্তু তাতেও হবে। আমটাকে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি আরও 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর আমের একটা ফালি নিয়েছি। এখন এভাবে চেপে আমের টক পানিটাকে বের করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে করে সমস্ত আমের টক পানিটাকে বের করে নিব। ফ্রাই প্যানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখন পানি অ্যাড করব 1 কাপ পরিমাণ। চিনির পানিটা ফুটে উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটা দারুচিনি দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ এলাচ গুঁড়া। একটু নেড়েচেড়ে দিয়ে এখন আমটাকে দিয়ে দিব। চিনির শিরার সঙ্গে আমগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আমগুলোকে ভালোভাবে অনবরত নেড়েচেড়ে দিতে হবে আর নাড়তে নাড়তে শিরাটা কিন্তু অনেকটা আঠালো হয়ে আসবে। আমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর চিনির পানিটাও ক্যারামেল হতে শুরু করেছে। মোরব্বাটা খুব সহজেই তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। যারা সংরক্ষণ করতে চান তারা অবশ্যই 1 টেবিল চামচ ভিনেগার অ্যাড করবেন। সহজ রেসিপিতে তৈরি হয়ে গেল আমের মোরব্বা। কাঁচা আম শেষ হওয়ার আগে আপনারা মোরব্বাটা বানিয়ে নিন খুবই সহজভাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাদের পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।